বাজনা বাজাবো বাজন ধরা। আরে বাজনা বাজাবো বাজন না রে না। বাবার কি রূপ ছিল দাদা। তবে বলে কিনা পালা ভেঙে দাও, শীত পাওয়া যাচ্ছে না। বুঝেছি দাদা। এই বাবা বিশ্বনাথ রে আমি সেদিনই চিনেছিলাম, যেদিন আমার ভাই এসে একটাল মাটি চেয়ে নিয়ে খেলার ছলে শিব বলল। ও বাবা, আমি তোমাকে সেদিন বলিনি যে তুমি বাবা স্বয়ং বিশ্বনাথ? শুকর 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 বাবা, এখন প্রভু প্রভু আমার শিবের চরিত্রের মধ্যে ঢুকে পড়েছে। প্রভু ভাবে রয়েছে, ভাব হয়েছে, ভাব হয়েছে। কই দেখি দেখি, এসে গেছে এসে গেছে। খুব মানিয়েছে, বেশ মানিয়েছে। হ্যাঁ, এইবার আমি তোমাকে ঢোকাবো। কোথায় ঢোকাবে? ওই গুহার মধ্যে। ও ওই সতী এসে গুহার কাছে এসে শিবের কাছে ওই বাপের বাড়ি যাবার জন্য বায়না করছে। আমি তোমাকে ইশারা করব, তুমি জানো ওই সেই গুহার মধ্যে থেকে বলছো। ব্যাস, আমি তোমার এই কানের কাছে কথাগুলো পৌঁছে দেবো, আর তুমি ওই সেই মতন সব আউড়ে যাবে। ব্যাস। ঠিক আছে, আপনি এখন যান তো। আমার সেনাকে ওইসব পালায় পাঠ করা শিখাবেন না। আমরা আমবাগানে রোজ এসব করি, বুঝলেন? ঠিক আছে ঠিক আছে, চল চল, নিয়ে এসো নিয়ে এসো, নিয়ে এসো নিয়ে এসো। যাও বাবা যাও। প্রভু জয় বাবা ভোলানাথ। যাইব বাপের ঘর, যজ্ঞ মহোৎসব দেখিবার তরে। ত্রিভুবনে যত বৈশে চলিল বাপের বাসে, তনেয়া কেমনে প্রাণে ধরে। চরণে ধরিয়া সাধি কৃপা কর গুণনিধি, যাইব গুণের দিবসের তরে। চিরদিন আছে আস, যাইব বাপের বাস, নিবেদন নাহি করি ডরে। পর্বত কাননে বসি নাহিক পাড়া পড়ছি, সীমান্ত সিথিতে ছিল একদিন কোথা যাই, জুড়াইতে নাহি ঠাই। বিধি মোর কইল জন্ম দুঃখী। জয় প্রভু, জয় বাবা বিশ্বনাথ, জয় প্রভু। জয় বাবা বিশ্বনাথ। নিচে বোধহয় কি বড় তুই দেখ, আমি যাবো, তুই সঙ্গে সঙ্গে বলবি। সুমঙ্গল সূত্র করে হইলাম তব ঘরে, পূর্ণ হইল বর্ষর সাত, দূর কর বিশ্বর সাত। পুরায় মনের সাত, মায়ের রন্ধনে খাবো ভাত।
শোনো প্রিয় আমার, ভাব করে যদি চলো হবে না ভালো, অবশ্য হইবে বিলম্ব। শোনো প্রিয় আমার বচন, ভাব করে যদি চলো তবে না হইবে ভালো, অবশ্য বিলম্ব। শোনো শোনো প্রিয় আমার বচন, ভাব করে যদি চলো তবে না হইবে ভালো, অবশ্য হইবে বিলম্ব। শোনো শোনো প্রিয় আমার বচন, বাপ ঘরে যদি চলো তবে না হইবে ভালো, অবশ্য হইবে বিলম্ব। বল না। শোনো প্রিয় আমার বচন, বাপ ঘরে যদি চলো তবে না হইবে ভালো, অবশ্য হইবে বিলম্ব। বলছে না কেন? এই ছোড়া এই লক্ষণ আমার চেনা সীতানাথ বাবু। ওরে ওরে ওরে, আমার ভাব হয়েছে, আমার প্রভুর ভাব হয়েছে। এটা সাক্ষাৎ ভোলা মহেশ্বর গো। আরে বাবা, পাগল হয়ে উঠেছে আসর। গদাই গদাই, হাত পা শক্ত কেন? হাত পা একটু জল নিয়ে আসুন। জল নিয়ে না আসুন। না না না, শিবের ভর হয়েছে নিক্ষা। কিন্তু কিন্তু এখন যে আবার নতুন ব্যাখ্যা, ওর বউ নাকি শক্তিরই রূপ। এই কথা শুনে আমাদের মনের মধ্যে কি যেন একটা বুঝিলাম। সংসারের বোধ সর্বস্ব চোখে এসব এসব দেখতে পাওয়া যায় না, আর দেখতে পেলেও আমরা তা মেনে নিতে পারি না। কিন্তু উপায় তো নেই না মশাই। চৈতন্যের সঙ্গে শক্তির এই মিলন তো অবশ্যম্ভাবী। এই যে নিত্য, এই দুয়ের মিলনেই তো সবসেবা, নইলে যে ভগবান অসম্পূর্ণ। তাই তো ভগবানদেরও যুগে যুগে ধ্যান করতে হয়েছে। যা দেবী সর্বভূতেষু চৈতন্যত বিভাবতি, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। জেলের জালেতে ধরা পড়েছিল আমার পেনাম নাও, পেনাম নাও। দাও দাও, হাতে দাও দাও দাও। ও আজ আমার বড় তৃপ্তি গো, মাছ আমার বড় তৃপ্তি। মাগো, আমি যাতে শাঁখারি, আজ আমার শাঁখারি জনম সার্থক হলো গো মা। মাগো মাগো, আজ আমি তোমার একটা পেনাম করবো। না না শাকারি দাদা, এ কি করছো? তুমি বড় সাধক, উনি নিজে তোমার গুণকীর্তন করেছেন আমার কাছে। তুমি তার চিনি দাদা। হীরা